26,000 চাকরি বাতিলে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। 16 জুলাই পরবর্তী শুনানি পর্যন্ত কারোর চাকরি যাচ্ছে না, সুদসহ বেতন ফেরতের নির্দেশও স্থগিতাদেশ। কারা যোগ্য ও কারা অযোগ্য এসএসসি কে তার তথ্য প্রমাণ দিতে হবে আদালতে। যদি এসএসসি 19,000 যোগ্য প্রার্থীর তথ্য প্রমাণ দেয় তাহলে কোনো আপত্তি নেই, আদালতে বলেন বিকাশ রঞ্জন। নাইসাকে বরাদ দেওয়ার আগে কেন যথাযথভাবে টেন্ডার ডাকা হয়নি? এসএসসি দায়িত্ববানের মতো কাজ করেনি, এসএসসি কে তিরস্কার সুপ্রিম কোর্টে। 2016 সালের নিয়োগে 2022 সালে সুপার নিউমেরিক পদ তৈরি নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টে। কোনো খারাপ অভিসন্ধি ছিল না, সওয়াল রাজ্যের আইনজীবী। ভুয়ো এজেন্ট ভোটারদের বাধা, বিক্ষিপ্ত হিংসা, তৃতীয় দফার ভোটে অভিযোগের পাহাড় মুর্শিদাবাদ থেকে। জঙ্গিপুর ও মুর্শিদাবাদ কেন্দ্র মিলিয়ে 297টি অভিযোগ জমা। সিপিএম এর এজেন্ট পরিচয় দিয়ে বুথের ভেতর এক যুবক। মুর্শিদাবাদের গোপীনাথপুরে ভুয়ো এজেন্টকে ধরলেন সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। নওদাপাড়ায় আরো এক ভুয়ো এজেন্টকে ধরেন সিপিএম প্রার্থী। মুর্শিদাবাদের বিভিন্ন বুথ পরিদর্শনে মোহাম্মদ সেলিম। নওদায় মোহাম্মদ সেলিমকে গো ব্যাক স্লোগান। মুর্শিদাবাদ থেকেই তৃতীয় বিকল্প তৈরি হবে, মানুষ রুখে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, প্রতিক্রিয়া সেলিমের। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সঙ্গে তৃণমূল ব্লক সভাপতির হাতাহাতি। পরিস্থিতি সামলাতে হিমশিম খেল পুলিশ। মুর্শিদাবাদের রানীনগরে বোমাবাজির অভিযোগ বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে। মালদা সুজাপুরে এজেন্ট সহ তৃণমূলের 3 কর্মীকে মারধরের অভিযোগ। আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাঁশ দিয়ে মারধর। মালদায় রতুয়ার ভোটারদের ভয় দেখাতে বোমাবাজির অভিযোগ। মালদা দক্ষিণ কেন্দ্রে মাটি কামড়ে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। ইংরেজ বাজারে ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে গো ব্যাক স্লোগানের মুখে পড়েন শ্রীরূপা। রানীনগরে বুথের বাইরে মোহাম্মদ সেলিমকে ঘিরে বিক্ষোভ। জঙ্গিপুরে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল নেতার হাতাহাতি। মিডিয়া ওয়াচের মাধ্যমে লাইভ দেখে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। সায়ন্তিকা কেন তাপস রায়ের কাছে কৃতজ্ঞ? লোকসভায় প্রার্থীপদ না পাওয়ায় হতাশ গ্রাস করছিল। মিমি নুসরাতের দায় কি বদলাচ্ছে? বিজেপি প্রার্থীর নাম শুনতেই রাখলেন কেন? দেখুন টাপ টাপ উইথ ঋতব্রত আজ রাত 9টায়।